কলকাতা থেকে জেলা জিকর কাণ্ডের প্রতিবাদে আজকে ফের রাত দখলের ডাক দেওয়া হচ্ছে। আর এরই মধ্যে ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। রাত দখলের সঙ্গে মর্যাদা নিয়ে বেঁচে থাকার মৌলিক অধিকার দখল করুক মানুষ। মর্যাদা নিয়ে বাঁচা সংবিধানের 21 নম্বর ধারায় বর্ণিত মৌলিক অধিকার সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেছেন তৃণমূলের সাংসদ সুখেন্দু শেখর রায়। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल এর আগে একাধিকবার তিনি একাধিক পোস্ট করেন। বাস্তিল দুর্গ পতনের কথা মনে করিয়ে পোস্ট করেছিলেন তিনি। সন্দীপ ঘোষের গ্রেফতারের দিন মেডেল স্ট্যাম্প উপড়ে যাওয়ার ছবি পোস্ট করেছিলেন তৃণমূল সাংসদ এবং ফের তিনি সরব করেন। আজিকরের ঘটনায় শুরু থেকেই সরব তৃণমূলের সাংসদ সুখেন্দু শেখর রায়। এবার সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন। রাত দখলের সঙ্গে মর্যাদা নিয়ে বেঁচে থাকার মৌলিক অধিকার দখল করুক মানুষ। মর্যাদা নিয়ে বাঁচা সংবিধানের 21 নম্বর ধারায় বর্ণিত মৌলিক অধিকার সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। আজিকরের ঘটনা সামনে আসার পর থেকে একাধিক পোস্ট করেছেন তিনি। এর আগে লালবাজারের জোড়া সমনও পেয়েছিলেন। বাস্তিল দুর্গ পতনের কথা মনে করিয়ে পোস্ট করেছিলেন সুখেন্দু শেখর। সন্দীপ ঘোষের গ্রেফতারের দিন মেডেল স্ট্যাম্প উপড়ে যাওয়ার ছবি পোস্ট করেছিলেন তৃণমূল সাংসদ। আর এবার ফের তিনি পোস্ট করলেন আজকে যেখানে ফের রাত দখলের ডাক দেওয়া হয়েছে সেই রাত দখল নিয়েই ইঙ্গিতপূর্ণ পোস্ট তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। যে পোস্ট তিনি করেছেন সোশ্যাল মিডিয়ায় সেখানে তিনি লিখেছেন রাত দখলের সঙ্গে মর্যাদা নিয়ে বেঁচে থাকার মৌলিক অধিকার দখল করুক মানুষ। আর সুখেন্দু শেখর রায়ের এই পোস্ট নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। কি বলেছেন তিনি রাখবো আপনাদের সামনে। সুখেন্দু শেখর রায় একজন দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী। বহু রাজনৈতিক উত্থান পতনকে তিনি নিজের দেহ মন দিয়ে স্পর্শ করেছেন। অত্যন্ত সুচারুরূপে তিনি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করে চলেছেন রাজ্যসভায়। তৃতীয়বারের জন্য তিনি এখন রাজ্যসভার সদস্য হয়েছেন। আজকে যখন দলের ভিতর থেকেই তাদের দলের প্রবীণ নেতা তারা যখন নিজের বিবেকের তাকে সাড়া দিয়ে এ ধরনের পোস্ট করছেন, তাহলে এর থেকে একটা জিনিসই পরিষ্কার যে শেষের সেদিন আর বেশি দূরে নেই। তৃণমূল এখন কখনো কুণাল ঘোষের বিবৃতির মধ্যে থেকে, কখনো সুখেন্দু শেখর পোস্টের মধ্যে দিয়ে তৃণমূলের ভিতরকার আভ্যন্তরীণ যে রসায়ন, তার আভ্যন্তরীণ দ্বন্দ্ব, সেটা স্বতঃস্ফূর্তভাবে মানুষের সামনে বেরিয়ে আসছে। আজিকরের ঘটনা নিয়ে শুরু থেকেই সরব তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। এর আগে তিনি কলকাতার পুলিশ কমিশনারকে প্রয়োজনে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক এই দাবি জানিয়েছিলেন তার পোস্ট। এবং এরপরে লালবাজারের তরফ থেকে জোড়া সমনও পাঠানো হয়। গ্রেফতারের আশঙ্কায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। আর এরপর একের পর এক পোস্ট নিজের জায়গাতেই কিন্তু তিনি একেবারে অনড় রয়েছেন। রাত দখল কর্মসূচি নিয়ে ফের পোস্ট করলেন তৃণমূল সাংসদ। আর এর আগে সুখেন্দু শেখর রায় ঠিক কি বলেছিলেন রাখবো আপনাদের সামনে। না, আমার বক্তব্য হচ্ছে, প্রথমত আমি চেয়েছিলাম যে যারা রাত্রিবেলা আন্দোলনে নাম ডাক দিয়েছেন তাদের সঙ্গে থাকা এবং আমার কাছাকাছি লোকেশন 8B সেখানে যাওয়া। কিন্তু আমাকে কেউ পরামর্শ দিলেন ওদের মধ্য থেকে যে এরা যেহেতু কোনো রাজনৈতিক নেতাকে আমন্ত্রণ জানাননি, সেহেতু আমার যেহেতু একটা ছাপ আছে, রাবার স্ট্যাম্প আছে, সেহেতু আমার ওখানে যাওয়াটা ঠিক হবে না। কারণ তাতে ওরা বিড়ম্বিত হতে পারে, আমিও বিড়ম্বিত হতে পারি। সুতরাং কোনো বিড়ম্বনা যাতে না সৃষ্টি হয় তার জন্য আমার যারা সহনাগরিক এই এলাকার তাদের সঙ্গে কথা বলে আমরা স্থির করলাম যে আমরা যে নেতাজি মূর্তি এখানে স্থাপন করেছি কয়েক বছর আগে, তারই পাদদেশে বসে আমরা ওদের দাবিকে সমর্থনেই আমরা নীরব এখানে প্রতিবাদ জানাবো। বাংলার মানুষ আজকে যেভাবে প্রতিবাদে সামিল হয়েছে, এটাকে মাথায় রেখে তদন্তকারী সংস্থাকে অতি দ্রুত যারা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে এই ঘটনার সঙ্গে জড়িত তাদের সবাইকে খুঁজে বার করতে হবে এবং তাদের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব শাস্তি দিতে হবে আদালতকে। এটাই আমাদের দাবি।
রাত দখলের সঙ্গে মর্যাদা নিয়ে বেঁচে থাকার মৌলিক অধিকার দখল করুক মানুষ। মর্যাদা নিয়ে বাঁচা সংবিধানের 21 নম্বর ধারায় বর্ণিত মৌলিক অধিকার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। এর আগে গত 14ই আগস্ট নিজের বাড়ির কাছেই মঞ্চ বেঁধে ধর্নায় বসেছিলেন তিনি আরজিকরের ঘটনার প্রতিবাদে। একাধিক সময় একাধিক পোস্ট তিনি করেছেন সোশ্যাল মিডিয়ায়, যে পোস্টের কারণে তাকে লালবাজারে ডেকেও পাঠানো হয়। এর আগে বাস্তিল দুর্গ পতনের কথা মনে করিয়ে পোস্ট করেছিলেন তিনি। সন্দীপ ঘোষ যেদিন গ্রেফতার হয়েছেন সেই দিনও মিডল স্ট্যাম্প উপড়ে যাওয়ার ছবি পোস্ট করেন তৃণমূল সাংসদ। আর ফের আজ একবার ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। আজকে ওনাকে বলতে হচ্ছে কেন? উনি দেখছেন রাজ্যের প্রশাসন অপরাধী সন্দীপ ঘোষকে বাঁচাতে গিয়ে তাকে প্রমোশন দিচ্ছে। যাকে টেনে বার করে দেওয়া দরকার ছিল, সরিয়ে দেওয়া দরকার ছিল, তাড়িয়ে দেওয়া দরকার ছিল, দুর্বিনীত বিনীত গোয়েল, তাকে যেভাবে রাজ্য সরকার প্রশ্রয় দিয়ে চলেছে, মেরুদণ্ডটাকে পর্যন্ত উপহার নিয়েছেন, নিজের রেজিগনেশন সেইটা দাবি করেছে, সেই রেজিগনেশন পেপার নিয়ে উনি চেয়ারে বসে আছেন কি করে? মুখ্যমন্ত্রী তার পাশে। তাহলে মুখ্যমন্ত্রী যদি এই দুর্বিনীতদের পাশে থাকে, দুষ্কৃতীদের পাশে থাকে, যারা চাকরি চুরির বাহিনী, যারা মর্যাদা চুরির বাহিনী, যারা মহিলাদের নিরাপত্তা সর্বনাশ করে দিচ্ছে, তাদের যদি পাশে মুখ্যমন্ত্রী থাকেন, হেড অফ দি স্টেট, তাহলে সেটা যে সত্যি সত্যি মানুষের আন্দোলন ছাড়া অন্য কোনো পথে ঠেকানো যায় না, এইটা সবাই বুঝতে পারছেন। উনি ওনার কথার মধ্য দিয়ে তৃণমূলের ভেতরে মানুষ, সমর্থক, তাদের মনোভাবের প্রতিফলন ঘটাচ্ছেন। কলকাতা থেকে জেলা আজকে ফের রাত দখলের ডাক দেওয়া হয়েছে। আর এই রাত দখল নিয়েই ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন তৃণমূল সাংসদ। আরজিকরের ঘটনা নিয়ে একেবারে শুরু থেকেই তিনি বিভিন্ন সময় আওয়াজ উঠিয়েছেন, বিভিন্ন সময় সমাজ মাধ্যমে তিনি পোস্ট করেছেন এবং এর আগে লালবাজারের তরফ থেকে এই পোস্ট নিয়ে তাকে ডেকেও পাঠানো হয়েছিল। গ্রেফতারের আশঙ্কায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন সুখেন্দু শেখর রায়। যদিও পরে তিনি একটি পোস্ট ডিলিট করেন, তবে নিজের জায়গা এখনো পর্যন্ত একইভাবে অনড় রয়েছেন, কারণ এবার ফের একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট তিনি করলেন সমাজ মাধ্যমে। এর আগে কি বলেছিলেন তিনি শোনাবো। কিন্তু একটা প্রশ্ন যে এই যে সন্দীপ ঘোষকে নিয়ে আজকে আপনারই সতীর্থ রাজ্যসভার সাংসদ জহর সরকার একটা টুইট করেছেন এবং তিনি দাবি করছেন যে সন্দীপকে তদন্ত আগে করতে পারত রাজ্য, যেহেতু সিট গঠন করেছে, এবং তাকে সাসপেন্ড করারও দাবি করছেন জহর সরকার। এটা নিয়ে কি বলবেন? এই সন্দীপ ঘোষ নিয়েও আপনার পোস্ট ছিল। আমার এইসব বিষয়ে যা বক্তব্য ছিল সেটা আমার বিভিন্ন টুইটে বিভিন্ন সময় আমি ব্যক্ত করেছি। প্রকাশ্যে আমি যখন ধর্নায় বসেছিলাম সেই ধর্না মঞ্চ থেকেও আমি আমার মতামত দিয়েছি। সুতরাং জহরবাবু তার নিজস্ব মতামত দিয়েছেন। আপনার যে পুরনো অবস্থান, ধর্নায় বসা, প্রতিবাদীদের পাশে থাকা বা একাধিক যে মন্তব্য করেছেন, সেই অবস্থান থেকে অ্যাকচুয়ালি নড়ছেন না তো? যে আমি সত্য এবং ন্যায়ের পথে এবং মানুষ যে আন্দোলনে আছেন সেই গণ আন্দোলন থেকে আমি বারবার বলেছি একটা কথা, আমাদের রাজনীতির লোকেরা কেউ কোনো সময় মানুষকে ভুল বোঝে। এটা ভুল, মানুষ কখনো ভুল করে না, আমরা মানুষকে বুঝতে ভুল করি এবং তার জন্য মাঝে মধ্যে জনবিস্ফোরণ হয়ে যায়। একটা রাজনীতিবিদ, তাকে মানুষ যেমন সম্মান করে, মানুষ যদি দেখে সেই রাজনীতিবিদ তার পাবলিক লাইফে তিনি ঠিকমতো তার আচরণ, তার কথাবার্তা, তার চালচলন, তার নৈতিক চরিত্র এবং অন্যান্য আনুষঙ্গিক যে ব্যাপারগুলো, সেগুলো যদি সঠিক মনে না হয় মানুষের কাছে, মানুষ সেই ধরনের রাজনীতিবিদদেরকে ইতিহাসের আস্তাকুড়ে ছুঁড়ে ফেলে দেয়। পৃথিবীর বুকে সর্বত্র এটা ঘটেছে, বারবার ঘটেছে। সুতরাং ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হয় এবং সবসময় চেষ্টা করতে হয় যাতে আমার দিকে কেউ আঙুল তুলতে না পারে। যদিও এটা ঘটনা যে দেশে 140 কোটি লোক, কিছু লোক তো থাকবেই সবসময় আঙুল তোলার জন্য, কিছু ভুল ধরা মাস্টার থাকবেই সবসময়। আপনার অবস্থানে আপনি অবিচল? আমি তো অবিচল। আপনি পোস্টটা ডিলিট করেছেন? না, সেটা আমি এখন কিচ্ছু বলবো না। আমি আবারও বলছি যে মামলা এখনও বিচারাধীন। আমি সেদিন নেতাজির মূর্তি নিচে বসে যে অসুস্থ শরীরে আমি আন্দোলন করলাম, সত্যাগ্রহ করলাম, তাদের সমর্থনে যারা সারা দেশ জুড়ে শান্তিপূর্ণভাবে, কেউ মোমবাতি হাতে নিয়ে, কেউ একটা পোস্টার হাতে নিয়ে, কেউ বাচ্চাকে সঙ্গে নিয়ে, মায়েরা, তারা আন্দোলন করছে।
এই দৃশ্য তো আমি আমার 58 বছরের জীবনে দেখিনি। তো আমাকে এটা সাংঘাতিকভাবে আমাকে মুভ করেছে, সাংঘাতিকভাবে আমার বিবেককে অ্যাফেক্ট করেছে। আমি তো বিবেক বর্জিত একটা মানুষ নই, আমি তো একটা অসামাজিক জীব নই যে সমাজে একটা ঘটনা ঘটবে আর আমি দেখেও চোখ বন্ধ করে থাকবো। অন্ধ হলে কি প্রলয় বন্ধ করা যায় নাকি? কিন্তু দলের একাংশ তো আপনি সেটা বলছেন না। আমি আমার দল সম্পর্কে একটি শব্দ কখনো কোথাও উচ্চারণ করিনি সাম্প্রতিককালে। আমি আমার নেতৃত্ব সম্পর্কে একটি শব্দ কোথাও উচ্চারণ করিনি। আগস্টের 20 তারিখ এই বক্তব্য রেখেছিলেন সুখেন্দু শেখর রায়। এই মুহূর্তে টেলিফোনে আমরা যোগাযোগ করে নিয়েছি প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচের সঙ্গে। সৌম্যদা, শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি যে আরজিকরের ঘটনায় সরব হয়েছেন সুখেন্দু শেখর রায়। কখনো মঞ্চ বেঁধে ধর্নায় বসে তিনি প্রতিবাদ জানিয়েছেন, সমাজ মাধ্যমে বিভিন্ন সময় একের পর এক পোস্ট করেছেন, যে কারণে লালবাজার তাকে ডেকেও পাঠিয়েছিল। ফের একটি পোস্ট করলেন তিনি, যেখানে লিখছেন যে রাত দখলের সঙ্গে মর্যাদা নিয়ে বেঁচে থাকার মৌলিক অধিকার দখল করুক মানুষ। কিভাবে দেখছেন? সঠিক বলেছেন, ঠিক বলেছেন, বাস্তব কথা বলেছেন। সুখেন্দু বাবুর মতো লোকেরা রাজনীতিতে আছে বলে এখনো আমাদের মনে হয় রাজনীতিতে সাধারণ মানুষ প্রবেশ করবে, থাকবে, রাজনীতির প্রতি শ্রদ্ধা থাকবে। ভারতবর্ষে অনেক রাজনৈতিক দল আছেন, তাদের মধ্যে অনেক লোক আছেন, ভালো মন্দ মিশিয়ে আছেন, কিন্তু সুখেন্দু বাবুর মতো লোকেরা আছেন বলেই এখনো চলছে। তৃণমূল দলে সবাই তো সুখেন্দু বাবু নয়, দৈত্যকুলে একজন দুজন এরকম প্রহ্লাদ থাকে যারা এখনো মেরুদণ্ডটাকে কালীঘাটে আর ক্যামাক্সিতে বিক্রি করে দিয়ে আসেনি। তারা এই অন্যায়, প্রতিবাদ, এই লড়াই সংগ্রামের মধ্যে থাকছেন, মানুষের মতো মাথা উঁচু করে সমাজে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে থাকছেন। জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও একজন মানুষ হিসেবে তিনি তার পরিচয় দিচ্ছেন। ভালো লাগছে দেখে যে সুখেন্দু বাবুরা দৈত্যকুলে প্রহ্লাদ। তবে তৃণমূলে এই ধরনের লোকের সংখ্যা প্রায় নেই বললেই চলে। তাই সুখেন্দু বাবু যা করেছেন ঠিক করেছেন, বেশ করেছেন। আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। অনেক ধন্যবাদ সৌম্যদা।